differentiability. Okay, so এটাকে বলা হয় Cauchy-Riemann equations. Cauchy-Riemann equation কে in short form আমরা CR equation ও বলতে পারি. So Cauchy-Riemann equation এর demand হচ্ছে if you have like say আমরা তো বেসিক্যালি যে কাজগুলো করছি fz নিয়ে কাজ করছি, ডেরিভেটিভ বের করছি, যেটা fz নিয়ে করছি. সো ইউ নো fz এর ভেতরে কি কি আছে আমাদের, fz কে আমরা জানি ইন দিস ফর্ম u প্লাস iv ফর্ম. ইউ নো u কে বলা হয় রিয়েল পার্ট অ্যান্ড v ইজ কল্ড ইমাজিনারি পার্ট. u টু ভেরিয়েবলস ফাংশন, আমরা কিন্তু এগুলো জানি, এগুলো আগের থেকেই আমরা অলরেডি এগুলো পড়েছি. u actually একটা two variables function, like u depends on x y at the same time v ও কিন্তু depend করে on x and y. So u and v কে যদি আমি differentiate করতে চাই I have to do it partially, right? যেহেতু two multivariables function আমরা 110 এর partial derivatives পড়েছিলাম. You know যখন একের বেশি ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন অ্যাকচুয়ালি ওটাকে পার্শিয়ালি করতে হয়. আই মিন যখন আমি ইউ কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব দেন আই উইল কল ইট del u del x. We use the operator del. In that case y will be considered as a constant. So Cauchy-Riemann equation actually কি বলে, Cauchy-Riemann equation বলে এই ux I mean del u del x and del v del y, u এর x এর respected derivative and v এর y এর respected derivative, এই দুটো সেম হতে হবে at the same time uy and minus vx it must be same. Okay, so CR equationটা একটু আগে আমরা দেখে নিই. CR equations দুটো ইকুয়েশন প্যারালালি ডিফাইন্ড হতে হবে, আই মিন ট্রু হতে হবে. দুটো ইকুয়েশন বলতে অ্যাকচুয়ালি আমরা বলছি ux vy uy সেম as minus vx. সো যদি কিনা এই একই সাথে এই দুটো ইকুয়েশন বা দুটো এই চারটা রেজাল্ট এই পার্টিকুলার রিলেশন দ্বারা স্যাটিসফাইড হয়, ইন দ্যাট কেস আমাদের ইউভি যে ফাংশন থেকে এসেছে, আই মিন ইউভি তো আমরা ফার্স্টেই দেখেছি এফ থেকে এসেছে. ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে তোমার রিয়েল পার্ট অ্যান্ড ভি ইজ দ্য ইমাজিনারি পার্ট. ওরা ইন্ডিভিজুয়ালি যদি এই সিআর ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারে তাহলে আমরা বলতে পারি যে আমাদের ফাংশন এফ ইজ ডিফারেন্সিয়েবল. এই কন্ডিশনটাকে বলা হয় নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডিফারেন্সিয়েবিলিটি. ওকে, সো আমরা ডেরিভেটিভ বা একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা সেটা চেক করার জন্য গত ক্লাসে যেটা শিখেছি সেটা হচ্ছে বাই ইউজিং ডেফিনেশন বা লিমিট ফর্ম ইউজ করে আমরা চেক করেছিলাম. এই যে বলেছিলাম যে অনেকগুলো ডাইরেকশন থেকে যেন সবগুলো ইকুয়াল হয়, এইটার পার্সপেক্টিভে আমরা কি করেছিলাম, ডিফারেন্সিয়েবিলিটি চেক করেছিলাম. নাও আমরা ট্রাই করছি অ্যানাদার ওয়ে, সেটা কি CR equation আমাদের হেল্প করতে পারে, গাইড করতে পারে টু টেক দিস ডিসিশন মাই ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অর নট. ওকে, সেটাই আমরা দেখব. তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ইফ ইউ হ্যাভ এফ সেট ইন জেড, আই মিন জেড এ যদি আমার ফাংশন ডিফাইন থাকে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু রাইট ইট ইন ইউ প্লাস আইভি ফর্ম, আই মিন এক্স ওয়াই ফর্মে লিখতে হবে. অ্যান্ড আমাকে এই ux uy vx vy এগুলো বের করে আমাকে চেক করতে হবে যে এই CR ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে কিনা. if you get something like yes, I mean যদি এটা ট্রু হয় তার মানে এটা হবে ডিফারেন্সিয়েবল. এটা যদি কোনো একটা ইকুয়েশনও যদি
wrong হয়, I mean equal না হয়, in that case non differentiable function এটা, okay, non differentiable function. তো স্যাটিসফাই করলে ডিফারেন্সিয়েবল, না করলে নন ডিফারেন্সিয়েবল। ইন দ্যাট কেস আমরা ফার্স্ট আমরা ফাংশনটাকে এক্স ওয়াই লিখবো, নেক্সট এটা চেক করবো স্টেপ 2 তে। নাও টেক ইউর ডিসিশন। ইন দ্যাট কেস ইউ ক্যান রাইট দ্য ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স বলি, আমরা এক্স বলি, সেক্ষেত্রে ইউ ক্যান রাইট দিস ইজ ইউ এক্স প্লাস আই ভি এক্স, ওকে। আর যদি আমরা ওয়াই এ লিখতে চাই, অল্টারনেটিভলি ডেরিভেটিভটা ডিফাইন করার জন্য আমরা যদি ওয়াই এ লিখতে চাই, সো ইটস ভেরি ক্লিয়ার, আমি ইউ এক্স কে বলবো ভি ওয়াই অ্যান্ড অ্যান্ড ইউ ওয়াই কে বলবো, ইউ ওয়াই কে ভি এক্স কে বলবো মাইনাস ইউ ওয়াই, ওকে। সো আমরা চাইলে এটা উইথ রেসপেক্ট টু ওয়াই এর ক্ষেত্রেও লিখতে পারি, ওকে। তাহলে আমরা এখানে কিছু একটা প্রবলেম নেই, পার্টিকুলার কিছু প্রবলেম নিয়ে কথা বলি। সো এটা আমাদের অলরেডি শেয়ার করা আছে। সিআর ইকুয়েশন বলছে যদি এরকম কিছু হয়, এরকম কিছু হয়, তাহলে ফাংশনটা কমপ্লেক্স প্লেনে ডিফারেন্সিয়েবল, ওকে। আমরা একটা পার্টিকুলার প্রবলেম নিই। লোক এই যেটাই বলছিলাম আমি একটু আগে, এই কন্ডিশনটাকে আমরা বলি নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন টু বি ডিফারেন্সিয়েবল, ওকে। আমরা একটা পার্টিকুলার অ্যান্ড look already I have told you about this. So ux will be replaced by vy and vx will be replaced by minus iuy. তুমি এটাও লিখতে পারো to write down the first derivative of the function with respect to x and this is respect to y. You can try any one. If I ask you to write the first derivative of the function, first আমি চেক করবো, then we will write the derivative by following this. Similarly, you can find out second, third, fourth derivative of any complex valued function. Okay, so আমরা একটা particular example নিই। লোক এই যে সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা আমরা একইভাবে করেছি এখানে, ওটা ইউ এক্স আই ভি এক্স ছিল না, ইট উইল বি ইউ এক্স এক্স আই ভি এক্স এক্স অ্যান্ড উইথ রেসপেক্ট টু ওয়াই ইউ ক্যান রাইট দ্য সেম থিং, যেটা আমরা একটু আগে লিখেছি ওটাকে আমরা ওয়াই রেসপেক্ট ডিফারেন্সিয়েট করলে ইউ উইল গেট দ্য আনসার, ওকে। আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল নিই। সে ফার্স্ট আমাদের কাছে এরকম কিছু একটা আছে, উই হ্যাভ এফ জেড জেড কিউ। সো কোশ্চেনটা কি, আমাকে দেখাতে হবে ফার্স্ট ডেরিভেটিভ এন্ড সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভের কি করতে হবে, এক্সপ্রেশনটা বের করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের এফ জেড হচ্ছে এক্স কিউব, আওয়ার এফ জেড ইজ জেড কিউব। ফার্স্ট স্টেপ আমরা বলেছি আই এম সার্চিং ইউ অ্যান্ড ভি হুইচ আর ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, ইউ নো। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে জেডটাকে এক্স ওয়াই এ কনভার্ট করব, যে ফর্মে থাকবে সেটা ভেঙে আমরা সেই ফর্মে কনভার্ট করবো। সো এক্স কিউব মাইনাস প্লাস 3x স্কোয়ার আই ওয়াই, এখানে একটা মাইনাস আসবে কারণ এখানে বি স্কোয়ার করবো আমরা, তো মাইনাস 3x ওয়াই স্কোয়ার অ্যান্ড দ্য লাস্ট টার্ম মাইনাস, বিকজ আই কিউব মানে আমরা জানি এটা হবে মাইনাস আই ওয়াই কিউব, ওকে। So actually my target to locate u and v. So u মানে রিয়েল পার্টগুলোকে আমি এখন একসাথে লিখবো, x কিউব মাইনাস 3xy স্কোয়ার, টেক কমন I, you will get 3x square y minus y cube. I think you can select your u and v from here, right? So this is our u and this is our v. সো আমাকে বলেছিল ফার্স্ট ডেরিভেটিভ চেক এক্সিস্ট করে কিনা। দেখো নাথিং ওয়াজ মেনশন যে তুমি কি ডেফিনেশন ইউজ করবে নাকি সিআর ইকুয়েশন ইউজ করবে, ইটস আপ টু ইউ, তুমি যা খুশি করতে পারো। সো এখানে আমার মনে হয় ডেফিনেশন ইউজ করার থেকে সিআরটা ইকুয়েশনটা ইউজ করাই ইজিয়েস্ট ওয়ে দুটোর মধ্যে। তাহলে আমরা এখন কি করব, সিআর এর ডিমান্ড কি, সিআর এর ডিমান্ড হচ্ছে ইউভি এদের পার্শিয়াল ডেরিভেটিভস বের করতে হবে উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, ওকে। তাহলে আমরা এখন ফার্স্টে ইউ এক্স বের করব। ইউ এক্স মানে কি ডেফিনেশন কি বলে, ডেল ডেল এক্স অফ ইউ। সো হোয়াট ইজ ইউর ইউ,
ওকে, ডেল ডেল এক্স অফ ইউ, ইউ মানে হচ্ছে কত পেয়েছি আমরা, এক্স থ্রি মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস, লুক আই থিঙ্ক ইউ নো দ্য রুল অফ পার্শিয়াল ডেরিভেশন, পার্শিয়াল ডেরিভেটিভস, রাইট? আমরা যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তখন আমরা ওয়াই কে জাস্ট কনস্ট্যান্ট লাইক 1 2 3 4 আমরা চিন্তা করি। সো থ্রি এক্স ওয়াই স্কোয়ারকে যখন আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, আমাকে ওয়াই স্কোয়ার অ্যান্ড থ্রি দুটোকেই কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করতে হবে। সো কিপ ইট ফিক্সড and differentiate your x with respect to x, so it will be 1. So আমি ux পেয়েছি, সিমিলারলি আমি এখন uy টা বের করব, del del y of u মানে x3 minus 3xy স্কয়ার। দেখো তাহলে এইটা আমি যখন y রেসপেক্টে করছি অবভিয়াসলি আমি x কে কনস্ট্যান্ট ধরবো, তাহলে আমার x কিউব কি হয়ে যাবে, x কিউবে কিছু থাকবে না, জিরো হয়ে যাবে। it will be 0. Now differentiate 3xy square, তাহলে আমার 3x তো আবার মতো আগের মতোই কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 3x থাকছে and y স্কোয়ার থেকে আসবে 2y, so 6xy. So এটা যদি আমার ক্লিয়ার থাকে, so now it's very easy to find out vx del del x of v মানে আমরা পেয়েছিলাম 3x square y minus y3. Now differentiate. এখন y কে আমি কনস্ট্যান্ট রাখবো, so it will be 3x square minus আমি কি কোনো মিস্টেক করেছি একটু দেখে নিই, 3x square y minus y cube, ঠিক আছে। ওকে, সো আমরা এখন x এর রেসপেক্টে করছি, একটু এখানেই মিস্টেক করেছি আমি, x এর রেসপেক্টে করলে আমার 3 and y এটা থাকবে কনস্ট্যান্ট, x স্কোয়ার কে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, দিস ইজ 2x, so it will be 6xy and you know y cube will be 0. Now do vy del del y of v 3x square y minus y cube. So it's very clear, 3x square minus 3y square. এখন আমাদের ডিমান্ড ছিল কি, তার ফার্স্ট ডেরিভেটিভটা এক্সিস্ট করে কিনা আগে সেটা চেক করব, তারপরে আমরা সেকেন্ডটা চেক করব। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার ux পেয়েছি 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আমরা এক্সপেক্ট করছি ux অ্যান্ড vy একই রকম হবে, আমরা এরকম এক্সপেক্ট করছি টু মেক ইট, আই মিন টু ডিফাইন fz অ্যাজ ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে ux পেয়েছি 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, দেখি তাহলে vy টা কত হচ্ছে, ইয়েস vy সেম, এটাও কিন্তু 3x square minus 3y square. Same thing will happen with vx. আমাদের CR এর ডিমান্ড কি ছিল, uy which is minus 6xy that should be same as minus vx. তাহলে দেখি আমাদের vx টা কত, yes এটাও সেম আমরা পেয়েছি, সরি uy। তাহলে আমাদের CR ইকুয়েশন কিন্তু স্যাটিসফাইড। ওকে, CR is satisfied. CR is satisfied by U and V of fz. তার মানে আমরা বলতে পারি আমার ফার্স্ট ডেরিভেটিভ অফ f ডিফাইন্ড, আই মিন এক্সিস্ট করছে। তো ফার্স্ট ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, আমার সেকেন্ড কাজ ছিল সেকেন্ড ডেরিভেটিভটাও এক্সিস্ট করে কিনা চেক করা। ইউনো ডেফিনেশন কি বলে, সেকেন্ড ডেরিভেটিভ বের করার জন্য আমাকে ডিফারেন্সিয়েট করতে হয় ফার্স্ট ডেরিভেটিভ, সো ফার্স্ট আই হ্যাভ টু রাইট দ্য এক্সপ্রেশন ফর ফার্স্ট ডেরিভেটিভ। সো আমি এক্স এর রেসপেক্টেই লিখছি ux প্লাস আই ভি এক্স, তুমি যদি চাও তুমি এটাকে ওয়াই লিখতে পারো, ইন দ্যাট কেস ux এর জায়গায় আমি লিখবো, ইউনো CR ইকুয়েশন কি বলে, ডিফারেন্সিয়েবল হলে ux আর vy একই কথা, সো আমি এটাও লিখতে পারি মাইনাস আই
ইউ ওয়াই, যে কোনো একটা ফর্ম আমি লিখতে পারি। আমি এইটাই ফার্স্ট এরটাই নিচ্ছি। তাহলে আমার ইউ এক্স কত পেয়েছিলাম? আমার ইউ এক্স পেয়েছিলাম 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। আই ভি এক্স পেয়েছিলাম 6xy প্লাস আই 6xy। তাহলে দেখো আমি ওই লিমিটের ঝামেলা না করেই আমি খুব মানে ইজিলি ডিফারেন্সিয়াবিলিটি চেক করেছি, নট অনলি দ্যাট ডেরিভেটিভটাও লিখতে পেরেছি। তাহলে এখন আমি সেকেন্ড ডেরিভেটিভটা চেক করব। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যখন আমি চেক করব, দেখো তাহলে এখন আমার আগের মতোই ইউ অ্যান্ড ভি সিলেক্ট করতে হবে। ইউ অ্যান্ড ভি, ধরো আমি এটাকে বলছি, আমি ইউ না বলে আমি পি বলি, বা ইউও বলতে পারো। এটা অ্যাকচুয়ালি এখন ইউ এক্স, তাই তো? ইউ এক্স মানে আমার নিউ ইউ, অ্যান্ড দিস ইজ মাই নিউ ভি, নিউ ভি। তাহলে আগের মতোই আমি এখন সি আর চেক করব। তাহলে আমি এখন এটা ডিটেল এত বলছি না। তাহলে আমার এই নিউ ইউ, আসলে ইউ লিখলে আবার হয়তো আমরা কনফিউজড হয়ে যাব পরে, যে ইউ তো আমি একবার লিখেছি, আমি অন্য কিছুই বলি। ধরো এটাকে বলি পি অ্যান্ড এটাকে বলি কিউ। তাহলে আমার ফর্মুলা সেম, ইউ এক্স না বলে আমি এখন বলবো কি পি এক্স। তাহলে পি এক্স কত হচ্ছে বলো? এখানে আসবে 3x স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে করলে হবে 6x অ্যান্ড 3y স্কোয়ার হয়ে যাবে 0। নাও পি ওয়াই মানে এটাকে আমি y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। 3x স্কোয়ার উইল বি 0 অ্যান্ড ইট উইল বি মাইনাস 6y। ওকে, নাও qx 6xy কে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। দিস ইজ 6y and qy will be 6x. এখন এটাকে ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য সিআর ইকুয়েশনের ডিমান্ড অনুযায়ী কি হতে হবে? এই পি এক্স অ্যান্ড কিউ ওয়াই দে মাস্ট বি ইকুয়াল। সো ইয়েস, সেম পেয়েছি আমরা। একটা ইকুয়েশন স্যাটিসফাইড। সেকেন্ড ইকুয়েশন বলেছিল পি ওয়াই দ্যাট শুড বি সেম অ্যাজ মাইনাস কিউ এক্স। ইয়েস, both of them are correct here. So সিআর ইকুয়েশন এখানেও হোল্ড করছে, is valid for the new uv, I mean pq. তার মানে আমি কি বলতে পারছি? আমার সেকেন্ড ডেরিভেটিভটাও কিন্তু এক্সিস্ট করছে। ওকে, সেকেন্ড ডেরিভেটিভটাও এক্সিস্ট করছে। সো সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট। অ্যান্ড আমার কোশ্চেনের লাস্ট ডিমান্ড ছিল সেকেন্ড ডেরিভেটিভের এক্সপ্রেশনটা বের করো, সেকেন্ড ডেরিভেটিভের এক্সপ্রেশন বের করো। তাহলে আমরা একটু দেখি, থিওরিটা একটু দেখে নিই। সেকেন্ড ডেরিভেটিভ আমরা কিভাবে লিখতে পারি? আমরা একটু আগে শেয়ার করেছিলাম। সেকেন্ড ডেরিভেটিভ আমরা লিখতে পারি এই যে, এটারও এরকম তোমার চাইলে এক্সেও লিখতে পারো, ওয়াইও লিখতে পারো। সো এই যে ইউ এক্স এক্স প্লাস আই ভি এক্স এক্স অর ভি ওয়াই ওয়াই মাইনাস আই ইউ ওয়াই ওয়াই, যে কোনো এক ফর্ম প্লাসটাই লিখবো। ইউ এক্স এক্স মানে আমার এখানে পি এক্স, তাই না? পি এক্স, পি কেই তো আমি ইউ এক্স বলেছিলাম। তাহলে ইউ এক্স এক্স মানে ইউ এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করলেই হবে ইউ এক্স এক্স, অ্যান্ড ভি এক্স এক্স, ভি এক্স কে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলেই পাবো আমি ভি এক্স এক্স। তাহলে আমার এখানে কি পেয়েছি একটু দেখি। তাহলে আমার ইউ এক্স মানে কি ছিল? 6x। এই যে এটা হচ্ছে ইউ এক্স, তাকে আবার ডিফারেন্সিয়েট করবো এক্স এর রেসপেক্টে, 6x ইউ এক্স এক্স অ্যান্ড ভি মানে হচ্ছে এটা কি ছিল? 6y ছিল। তাহলে আমার এখানে এটা কি লিখবো ফর্মুলা অনুযায়ী? ইউ এক্স এক্স প্লাস আই ভি এক্স এক্স। তাহলে ইউ এক্স এক্স পেয়েছি আমি 6x প্লাস ভি এক্স এক্স পেয়েছি 6y। ডান। ওকে, তাহলে আমরা এখন ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াবিলিটি চেক করার দুটো নিয়ম জানি। একটা হচ্ছে বাই দ্য ডেফিনেশন, আই মিন লিমিট কন্ডিশন, আর একটা হচ্ছে বাই ইউজিং সিআর ইকুয়েশনস। এটাকে আমরা বলি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনস। এটা হচ্ছে
জাস্ট ভাইস ভার্সা, আই মিন সিআর ইকুয়েশন স্যাটিসফাইড হলে ডিফারেন্সিয়েবল হবে, আবার ডিফারেন্সিয়েবল হওয়া মানেও সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতেই হবে তাকে। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি। Say you have a function like z minus conjugate of z. এইটা ডিফারেন্সিয়েবল কিনা সেটা আমরা চেক করব। ওকে, এইটা কি ডিফারেন্সিয়েবল আর নন ডিফারেন্সিয়েবল সেটা আমরা চেক করব। নো আইডিয়া আমাদের। তাহলে আগের মতোই আমি আমার fz কে কি করব, fz কে uv xy লেখার চেষ্টা করব, মানে uv। তাহলে দেখো z কে আমরা বলি x প্লাস আই ওয়াই কনজুগেট অফ z, তাহলে হবে x প্লাস আই ওয়াই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। সো হোয়াট ইজ দিস? দিস ইজ জাস্ট 2x। তাহলে বলো এই fz এর u কত আর v কত? বলো u কি হবে? এই fz যেটা আমরা পেয়েছি জাস্ট 2x, তার u কত? 2x হবে and v কিছুই নাই এখানে, 0। ইয়েস, কোনো রিয়েল ইমাজিনারি পার্ট নাই, তার মানে এটাকে আমি লিখতে পারি 0 উইথ i, এই যেটা 0। তাহলে আমরা আগের মতোই করব, ux বের করব, 2 হবে, uy বের করছি, কোনো y এখানে নাই মানে 0 হবে, vx 0, vy 0। এখন বলো ডিসিশনটা কি হবে, সে ডিফারেন্সিয়েবল নাকি নন ডিফারেন্সিয়েবল? বলো নন ডিফারেন্সিয়েবল। কেন, কোনটার জন্য? ux আর vy টা কি ইকুয়াল হয় না? এই যে এইটা আমি আনইকুয়াল কিছু পেয়েছি, দ্যাট ইজ ওয়াই আমার এই ফাংশনটা নন ডিফারেন্সিয়েবল। আচ্ছা, এখানে আমি একটু একটা ব্যাপার রিপিট করতে চাই। এক্সামে অনেক সময় আমরা বলে দিই ইউজ ডেফিনেশন টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ। তখন যদি কোনো স্টুডেন্ট এই টেকনিকটা ইউজ করে, ইন দ্যাট কেস বুঝতেই পারছো কিছু মার্ক কিন্তু কমে যাবে। 100% মার্ক তখন, যদিও হয়তো আনসার ঠিকঠাক থাকবে, বাট যেহেতু ওখানে মেনশন করা আছে লিমিট ডেফিনেশন বা জাস্ট ডেফিনেশন বলা থাকবে, তখন যদি আমরা এই শর্ট টেকনিকটা ইউজ করি 0 পাবে না, যদি ঠিক হয় 0 পাবে না, মার্কস পাবে হয়তো বা ওই যে 70% মার্ক আসবে বা 80% নাও আসতে পারে, 70%ই বলতে পারি, 70% মার্ক আসতে পারে। এখন এটা একটু কোশ্চেনে আমরা একটু যখন আমরা আনসার করব একটু ভালোভাবে খেয়াল করব। হ্যাঁ, যদি কিছুই বলা না থাকে, যেমন আমরা একটু আগে যে ম্যাথটা করেছি শুরুতে, বা ইভেন এই ম্যাথটা তো আমরা কিন্তু কোনো কিছু ডিমান্ড করি নাই যে এই মেথড ইউজ করে চেক করি ডিফারেন্সিয়াবিলিটি। ইন দ্যাট কেস আমাদের চয়েস থাকছে, ঠিক আছে? তখন কিন্তু আমরা আর এটা নিয়ে কোনো টেনশন না করব না, আমরা আমাদের যেটা ইজি হয়, অবশ্যই আমরা সবাই সিআরটাই প্রেফার করব, কারণ এটা ওই লিমিটেড থেকে ক্যালকুলেশন বা আদার্স ব্যাপার কনসেপ্টটা একটু সিম্পল। সো ইয়েস, ইন দ্যাট কেস তুমি এটা করতে পারো, বাট আমরা কি করব না, আমরা কিন্তু যদি মেনশন করা থাকে যে সিআর ইউজ করো, বা ধরো তুমি ইউজ করো, কি বলে লিমিট ডেফিনেশন ইউজ করো, এই তখন কিন্তু আমাকে ওই পার্টিকুলার ওয়েটাই ফলো করতে হবে টু চেক দ্য ডিফারেন্সিয়াবিলিটি অ্যান্ড টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ। অ্যান্ড লুক, আই হ্যাভ ডান সেকেন্ড ডেরিভেটিভ. I believe that you can find out third, fourth, any other derivative of any f z by following the same pattern. ওকে, যদি আমরা ফার্স্ট থেকে সেকেন্ডটা বুঝতে পারি, সেকেন্ড থেকে থার্ডটাও কিন্তু আমরা পারবো। ওকে, সো আমাদের বলতে গেলে কোর্সের মানে মিডের যে সিলেবাস, সেখানে একটু ওয়ার্কশিটগুলো দেখি। আমাদের আর একটা টপিকই বাকি আছে, আমরা 1 and 3 পারফেক্টলি শেষ করেছি, আমরা 2টা দেখছিলাম। 2 এর একটু যদি দেখি আমরা ওয়ার্কশিটটা, এখানে দেখো আমাদের মোটামুটি সবই ডান, জাস্ট লাস্ট টাইপ অফ প্রবলেম, আমি প্রবলেম নাম্বার 7টা আমাদের বাকি আছে। সো আমি এখানে খুব অল্প একটু জাস্ট বেসিকটা কথা বলবো। ম্যাথটা আমাদের আমি নেক্সট থার্সডেতে আমরা 3:30-তে একটা আমাদের অনলাইন ক্লাস রেখেছি, রাইট?
সেখানে আমি এই টপিকটা পড়িয়ে শেষ করব আমাদের মিডের সিলেবাসটা। ওকে, সো আমি আজকে জাস্ট সেভেনের যে টাইপটা আছে, যে টপিকটা আছে, সেখানে বেসিকটা একটু বলবো। আমরা তাহলে ডেরিভেটিভ বের করা শিখেছি। এখন ফার্স্টে আমরা একটু অ্যানালাইটিক ফাংশন নিয়ে কথা বলি, তারপরে হারমোনিকে আসি। অ্যানালাইটিক ফাংশনটা কি? দেখো, তুমি 110 নিশ্চয়ই এই থিওরেম পড়েছো, all differentiable functions are continuous. Reversely, এটা true নাও হতে পারে। What I'm trying to say, whatever the variable, সেটা real হোক, complex হোক, whatever, look, আমরা যখন বলি আমার ফাংশনটা কন্টিনিউয়াস, তখন সেখানে দুটো অপশন চলে আসে। একটা হচ্ছে সে ডিফারেন্সিয়েবল হতেও পারে, আবার নন ডিফারেন্সিয়েবল হতে পারে। সো কন্টিনিউটি কিন্তু ডিফারেন্সিয়েবিলিটিকে এনশিওর করতে পারে না। কন্টিনিউয়াস ফাংশনের দুটো অপশন থাকে, বাট আমি যখন বলে দিচ্ছি আমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল, ইন দ্যাট কেস কিন্তু কন্টিনিউটি চেক করার আমার আর কোনো প্রয়োজন নাই, বিকজ ডিফারেন্সিয়েবিলিটি হওয়ার আগে ওকে কন্টিনিউয়াস হতে হয়েছে। তাহলে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি এনশিওর করে না, বাট ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটিটাকে এনশিওর করে। ইন দ্যাট কেস আমরা আসলে কি বলি, এটা যদি আমার কন্টিনিউয়াস, এটা যদি আমার কন্টিনিউয়াস ফাংশনের বাউন্ডারি হয়, ধরো এটা আমার সি কন্টিনিউয়াস ফাংশনের বাউন্ডারি, ডিফারেন্সিয়েবিলিটি কি হবে, তার থেকে স্ট্রঙ্গার কন্ডিশন। মানে ডিফারেন্সিয়েবিলিটি বললে কন্টিনিউটি নিয়ে চিন্তা করার আর কোনো কারণ নাই। ওকে, so differentiability is stronger than continuity. Now we are going to discuss another thing which is stronger than differentiability, সেটাকে আমরা বলবো অ্যানালাইটিক ফাংশন। এখন আসি, এই অ্যানালাইটিসিটি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝাই? অ্যানালাইটিক ফাংশন, আচ্ছা ধরো তোমার কাছে you have a path বা you have a reason, সেটা একটা R, এই R এর ভেতরে ইনফাইনাইট পয়েন্টস আছে। আমরা অলরেডি কোনো একটা পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি চেক আমরা করা শিখে গেছি। ধরো এই R রিজনের ভেতরে আমার কাছে Z1 থেকে শুরু করে Zn পর্যন্ত পয়েন্ট আছে। এখন আমি চাইলেই আমার একটা ফাংশন এখানে আছে, এখানে সে এই Z1 থেকে Z2 বা Z2 থেকে Z3 তে তার ট্রাভেল করবে। সো আমি চাইলেই Z1 এ ফাংশনের ডেরিভেটিভটা চেক করতে পারি। ধরলাম f1 at Z1 ডিফারেন্সিয়েবল, আই মিন ফাংশন Z1 এ ডিফারেন্সিয়েবল। এখন এই যে বলছি Z1 এ ডিফারেন্সিয়েবল, সেটা চেক করার জন্য আমাকে কি করতে হবে, এই যে Z1 এর যে নেইবারহুডটা আছে তার সব দিক থেকে যে লিমিটটা আমি পাবো সেটা আমরা বলেছি যে সেম হতে হবে। ডেরিভেটিভের যে লিমিট নোটেশনটা সেটার জন্য সেম হয় ফ্রম অল ডাইরেকশনস, তাহলে আমি বলবো অ্যাট Z1 আমার ফাংশন ডিফারেন্সিয়েবল। এখন ধরো তুমি Z1 এ ডিফারেন্সিয়েবল পেয়েছো, তুমি তোমার ফাংশনকে Z2 তেও ডিফারেন্সিয়েবল পেয়েছো। এটা করতে করতে ধরো তুমি এই যে বাউন্ডেড রিজন, এখানে যে ইনফাইনাইট পয়েন্ট আছে যেটাকে আমরা ফাইনালি Zn বলছি, ধরে নাও ওরা Z1 থেকে Zn পর্যন্ত সবগুলো পয়েন্টে ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা যে ফাংশন এখানে একটা ফাংশনে তো কাজ করছি, কোনো একটা বাউন্ডেড রিজনে যদি সবগুলো পয়েন্টেই আমার ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, ইন দ্যাট কেস ওই ফাংশনটাকে আমরা বলি অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক ফাংশন, ওকে। এখন ধরো এই
ইনফাইনাইট পয়েন্টস এর মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্টেও যদি আমি নন ডিফারেন্সিয়েবল কেস পেয়ে যাই, সেক্ষেত্রে আমি হয়তোবা ওই পয়েন্টটা ছাড়া বাকি সবগুলো পয়েন্টের জন্য ডিফারেন্সিয়েবল এটা ক্লেম করতে পারি, বাট অ্যানালাইটিক কিন্তু বলতে পারি না আমরা। ওকে, সো what I'm trying to say, কোন একটা ডোমেনের ভেতর সবগুলো পয়েন্টে ইফ ইউর ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি সিঙ্গল পয়েন্ট, in that case the function will be called analytic function. ওকে, কি বলছিলাম এখানে, অ্যানালাইটিসিটিটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি থেকেও স্ট্রং কন্ডিশন। কিভাবে, আমি এখানে ডিফারেন্সিয়েবিলিটি যখন বলছি আমি একটা সার্টেন পয়েন্টের রেসপেক্টে বলছি বা ছোট্ট একটা ডোমেনের ক্ষেত্রে বলতে পারি, বাট যখন আমি ওই ডোমেন একটা পার্টিকুলার বাউন্ডেড রিজন আর দিয়ে বাউন্ডেড, যখন আমি বলছি ওই রিজনে আমার ফাংশনটা অ্যানালাইটিক, সো আমি জানি অ্যানালাইটিক হওয়ার জন্য ওকে এভরি সিঙ্গেল পজিশনে ওকে ডিফারেন্সিয়েবল হতে হয়েছে। সো আমি যখন লাইক ডিফারেন্সিয়েবিলিটি, আমি যখন বলছি আমার ফাংশনটা অ্যানালাইটিক, তাহলে যে সবগুলো পয়েন্টে একটা একটা করে ধরে কিন্তু আর প্রমাণ করার দরকার নেই যে ডিফারেন্সিয়েবল। ক্লিয়ার? সো ডিফারেন্সিয়েবল ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে হতে পারে বা ধরো একটা স্মল একটা বাউন্ডারিতে হতে পারে, স্মল একটা ডোমেনে হতে পারে। বাট অ্যানালাইটিকটা কি, অ্যানালাইটিকটা হচ্ছে একটা বড় বাউন্ডেড রিজন যেখানে এই স্মল স্মল অনেকগুলো ডোমেন আছে বা অনেকগুলা সার্কেল আছে। ওকে, সো অ্যানালাইটিক মানে অ্যানালাইটিসিটি উইল এনশিওর দ্য ডিফারেন্সিয়েবিলিটি। এখন দেখো একটা এই যে একটু আগে যেটা বলছিলাম যে এখানে একটা পয়েন্ট যদি নন ডিফারেন্সিয়েবল হয় তখন কিন্তু অ্যানালাইটিক বলতে পারবো না। তার মানে একটা ফাংশন যখন ডিফারেন্সিয়েবল হয় তার তাহলে ওই বাউন্ডেড রিজনে তার দুটো অপশন আসতে পারে, কি ওই ফাংশনটা অ্যানালাইটিক হতে পারে, আবার ওই ফাংশনটা নন অ্যানালাইটিকও হতে পারে। ক্লিয়ার? বাট যদি বলে দিই অ্যানালাইটিক, তাহলে আমাকে আর নতুন করে চেক করা বা ক্লিয়ারেন্স দেওয়ার দরকার নেই যে আমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ওকে, সো অ্যানালাইটিসিটি কি করছে, ডিফারেন্সিয়েবিলিটিটা এনশিওর করছে। ওকে, এটাই এখানে দেখানোর চেষ্টা করছিলাম। অ্যানালাইটিসিটি ডিফারেন্সিয়েবিলিটি এনশিওর করে অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটি এনশিওর করে। অ্যান্ড ইউ নো এই কন্টিনিউটির কি হয়, আসার আগে তাকে কিন্তু ওই লিমিটটা কি বলে, লিমিটটাকে এক্সিস্ট করে আসতে হয়। তার মানে সবকিছু কিন্তু রিলেটেড। ওকে, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। লিমিটের উপর কন্টিনিউটি ডিপেন্ড করছে, কন্টিনিউটির উপর ডেরিভেটিভ ডিপেন্ড করছে, ডেরিভেটিভের উপরে অ্যানালাইটিসিটি ডিপেন্ড করছে। এই এক অ্যানালাইটিসিটি কি করছে, সবাইকে বলে দিচ্ছে যে হ্যাঁ আমার আর বাকি কিছু চেক করার দরকার নেই, অ্যানালাইটিক হওয়া মানেই বাকি সব ট্রু। ওকে, সো আমাদের এখানে যেটা আমাদের করতে হবে, ধরো আমি যখন ডিফারেন্সিয়েবিলিটি বলেছি তখন আমি একটা ধরতে পারি যে একটা পার্টিকুলার পয়েন্টে বলেছি বা একটা ছোট ডোমেনে বলেছি। এখন তো কমপ্লেক্স নাম্বার সিস্টেম আমরা জানি, আমরা যে ফাংশনগুলো অনেক কাজ করি সেই ফাংশনগুলা কি হয়, এর হিউজ মানে ইয়া থাকে, তোমার কি বলে কভারেজ থাকে, ডোমেনটা অনেক বড় হয়। একটা পয়েন্ট মানে অনেক কিছু। ওকে, তাহলে এখানে আমরা কি টাইপের ইয়া মিট করতে পারি, প্রবলেম মিট করতে পারি, আমাদের কাছে একটা অ্যানালাইটিক ফাংশন থাকবে, তার অ্যানালাইটিক ফাংশন মানে এখন কিন্তু আমাকে এত এক্সপ্লেন করার কিছু না। অ্যানালাইটিক ফাংশন মানে আমি তো বারবার বলছি সব জায়গায় সব পয়েন্টে ডিফারেন্সিয়েবল কোন একটা বাউন্ডেড রিজনে। সো ওইরকম একটা ফাংশনের ধরো তোমার কাছে এই যে ইউভি মানে একটা রিয়েল একটা কমপ্লেক্স একটা কি বলে ইমাজিনারি পার্ট, এই দুটোর যে কোনো একটা তোমার কাছে দেওয়া থাকবে। ধরো আমি তোমাকে বললাম তোমার একটা অ্যানালিটিক ফাংশন আছে, সো অ্যানালিটিক ফাংশন যখন বলে দিচ্ছি তার মানে আমি এখন জানি এই ফাংশনের এফজেড এর যে ইউভি তারা ডিফারেন্সিয়েবল। তারা ডিফারেন্সিয়েবল হওয়া মানে কি, সিআর কে তো অবশ্যই স্যাটিসফাই করেছে। লুক, অ্যানালাইটিক মানেই ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল
at every single point. And differentiable মানে আমরা একটু আগে দেখেছি necessary and sufficient condition দেখেছি আমরা differentiability মানেই সে আবার CR কে স্যাটিসফাই করে এসেছে। ওকে, কারা কারা স্যাটিসফাই করে এসেছে? ইউ অ্যান্ড ভি। ইউ ভি কোথায় আছে? যে ফাংশনে কাজ করছি তার ভেতরে ইউ অ্যান্ড ভি আছে। গো স্টেপ বাই স্টেপ। ওকে, শেষ। তোমার টাইম লিখো 12। ওকে, ডান। হ্যাঁ ঠিক আছে, এখানে জাস্ট 12 করে দাও, সরি। ওকে, সো আমরা এখন যেটা করব, এখানে যে প্রবলেমগুলো আমরা মিট করব, এখানে এটা 12 করো, 21 12 করো। ওকে, সো আমাদের একটা অ্যানালিটিক ফাংশন যখন বলে দিচ্ছি, তার মানে আমরা এটা অ্যানাউন্স করে দিচ্ছি আমার ইউএক্স ভিওয়াই ইউওয়াই মাইনাস ভিএক্স আমার কাছে আছে, এই রেজাল্টটা থাকতেই হবে আমার কাছে। ইন দ্যাট কেস তাহলে আমরা কি করব? আমরা ইউ এর হেল্প নিয়ে ভি কে বের করব। এটাই হচ্ছে আমার এখানে কাজ থাকবে, এবং এই প্রবলেম একটা এক্সামে থাকে, মিড টার্মে থাকবেই, মাস্ট। ওকে, আচ্ছা সবাই নাম, আইডি এন্ড সেকশনটা লিখে দেবো কমেন্ট বক্সে। সো আমাদের এই একটা টাইমই বাকি আছে, এটা আমরা নেক্সট এই থার্সডে 3:30-তে যে ক্লাসটা আমাদের আছে আমরা তখন এটা শেষ করব। তার আগে আমি একটু রিকোয়েস্ট করব, ম্যাথ 120 থেকে, আচ্ছা এখানে না, এখানে রাখি, একটু হোমওয়ার্ক রাখছি। ম্যাথ 120 আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পড়েছিলাম সেখান থেকে আমরা 2.4, হ্যাঁ 2.4 এ আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলাম। 2.4 এ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলাম। এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার যে টেকনিকটা, এটা একটু আমরা দেখে আসব। ওকে, কারণ এই যে এখানে যে মেথডটা আমরা শিখেছিলাম, যে টেকনিকটা শিখেছিলাম, সেটা ইউজ করেই এই যে বলছি না, ইউ থেকে ভি আমরা বের করব, ইউ থেকে ভি বা ভি থেকে ইউ বের করব, এটা আমরা তাসিন কিছু বলবে? নো ম্যাম। ওকে, একটু আনমিউট করি বাবা। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের যেটা হচ্ছে, আমরা এই 2.4 এ যে মেথডটা শিখেছিলাম এইটা ইউজ করেই কিন্তু আমরা ওইখানকার ম্যাথগুলো সলভ করব। দ্যাট ইজ ওয়াই আই এম রিকোয়েস্টিং টু রিভিউ দিস টপিক 2.4 ফ্রম ম্যাথ 120। আমরা এটা জিলের বই থেকে পড়েছিলাম, বইটা আমাদের ড্রাইভে শেয়ার করা আছে। ওকে, ড্রাইভে শেয়ার করা, সবাই একটু মেথডটা দেখে আসবো, তাহলে নেক্সট ক্লাসে আমাদের এটা ইজি হবে টু হ্যান্ডেল দিস কাইন্ডস অফ প্রবলেম। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমরা কুইজ আপাতত হয়তো বা মিডের আগে আর নিতেই পারবো না, হোয়াট এভার। আমাদের কি মিডের আগে কি আর কোনো ক্লাস আছে? আই মিন ভ্যাকেশনের পরে কি আর কোনো ক্লাস আছে নাকি ওইটা প্রিপারেটরি টাইম মিড টার্মের? আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু কনফার্ম হই, যদি আমি একটা ক্লাসও পাই, কারণ আমার সিলেবাস তো আশা করছি আমার নেক্সট বৃহস্পতিবারই শেষ হয়ে যাবে। তো মিডের পরে তাহলে আমরা হয়তো বা একটা ক্লাস পেলে আমি তখন সেই ক্লাসে কুইজটা নিয়ে নিব। আপাতত আমরা এই ভ্যাকেশনের আগে কুইজ নিয়ে ভাবছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম।